যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন উত্তরকন্যা অভিযান, আদিবাসীদের উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি। অন্তঃসত্ত্বা মহিলার উপর হামলার প্রতিবাদ জনজাতি সুরক্ষা মঞ্চের এই অভিযান এবং সেই অভিযানে পুলিশ বাধা দিতেই একেবারে তুলকালাম পরিস্থিতি। দেখুন, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা চালানো হচ্ছে। আদিবাসীদের উত্তরকন্যা অভিযান এবং সেই অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশ বাধা দিতেই তুলকালাম পরিস্থিতি। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙা হয়, পুলিশের তরফ থেকে জল কামান পর্যন্ত ছোড়া হয়। পুলিশকে লক্ষ্য করে একদিকে যখন জলের বোতল ছোড়া হয়, তখন অন্যদিকে পুলিশের জল কামান, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, আদিবাসীদের উত্তরকন্যা অভিযান এবং সেই অভিযান ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। অন্তঃসত্ত্বা মহিলার উপর হামলার প্রতিবাদ এবং সেই প্রতিবাদে আজকের এই অভিযান জনজাতি সুরক্ষা মঞ্চের অভিযান। সেই অভিযানে পুলিশ বাধা দিতেই তুলকালাম পরিস্থিতি, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের রীতিমতো ধস্তাধস্তি। প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? পুরো রণক্ষেত্রে চেহারা নিয়েছে কিন্তু তিনবাতি মোড়। এখনো পুলিশকে লক্ষ্য করে পুলিশ কিন্তু যে মিছিল এসেছিল তাদেরকে কিন্তু জল কামান দিয়ে কাঁদানে গ্যাস দিয়ে কিছুটা ধরাতে পারলো। তারপরেও কিন্তু তারা এখনো কিছুটা দূরে নৌকাঘাট মোড়, সেখানে জড়ো হয়েছে আন্দোলনকারীরা এবং পুলিশকে লক্ষ্য করে একদিকে জলের বোতল ছড়াচ্ছে, অন্যদিকে ঢিল ছড়া হচ্ছে, পাল্টা কিন্তু পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটাচ্ছে। এখনো কিন্তু পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে আছে এবং বেশ কয়েকজনকে ইতিমধ্যে কিন্তু পুলিশ আটক করেছে। বিজেপি ঝাড়গ্রাম ফুলবাড়ি বিধায়ক সুকান্ত চ্যাটার্জি তিনি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। একটা গণতান্ত্রিক উপায় আন্দোলনে পুলিশ জোর করে তাদের উপর লাঠিচার্জ করেছে, কাঁদানে গ্যাসের সেল ফাটিয়েছে। এখনো কিন্তু বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং সেখানে এখনো কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। একের পর এক কাঁদানে গ্যাসের সেল যেমন পুলিশ ফাটাচ্ছে, তেমনি উল্টো দিক থেকে আন্দোলনকারীরা তারা পুলিশকে লক্ষ্য করে একদিকে জলের বোতল, অন্যদিকে কিন্তু ঢিল পুলিশকে লক্ষ্য করে ছুটছে এবং সেই আন্দোলনকারীদের আবারও তাদেরকে কিছুটা ব্যাকফুটে রাখতেই কিন্তু পুলিশ পাল্টা চেস করছে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, পুলিশ কিন্তু পাল্টা চেস করেছে এবং পুলিশের যে তিনবাতি মোড় সেখান থেকে কিন্তু পুলিশ তাড়া করে প্রায় নৌকাঘাট মোড় পর্যন্ত কিন্তু পুলিশ চলে গেছে। এখনো কিন্তু পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি। একেবারে পার্থ, পরিস্থিতি একেবারে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি, আদিবাসীদের উত্তরকন্যা অভিযান এবং সেই অভিযান ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। অন্তঃসত্ত্বা মহিলার উপর হামলার প্রতিবাদ জনজাতি সুরক্ষা মঞ্চের অভিযান, যেখানে পুলিশ বাধা দিতে গেলেই তুলকালাম পরিস্থিতি হয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় ধস্তাধস্তি, যেখানে বিক্ষোভকারীরা তারা ব্যারিকেড ভাঙে আর এরপরেই পুলিশের জল কামান। পুলিশকে লক্ষ্য করে একদিকে যখন বিক্ষোভকারীরা তারা জলের বোতল চলে, পাল্টা পুলিশের জল কামান। সেই ছবি আপনারা দেখছেন, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। অভিযানের সমর্থন বিজেপি নেতৃত্বে। পার্থ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, যোগাযোগ করবো পার্থর সঙ্গে। তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানাই, যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে উত্তরকন্যা অভিযান, আদিবাসীদের উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশ বাধা দিতেই তুলকালাম পরিস্থিতি। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় ধস্তাধস্তি, যেখানে বিক্ষোভকারীরা তারা ব্যারিকেড ভেঙে ব্যারিকেড টপকে এগোনোর চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে জলের বোতল ছোড়া হয়। পুলিশের তরফ থেকে পরিস্থিতি সামাল দিতে পুলিশের জল কামান, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। পার্থ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, যে ছবি আমরা দেখছি একেবারে তুলকালাম পরিস্থিতি, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় ধস্তাধস্তি, মূলত কোন কোন দাবিতে এই অভিযান? দেখো তো, মূলত ফাঁসি দেওয়া গত ডিসেম্বরের ঘটনায় এক গর্ভবতী মহিলাকে তাকে মারধর করা হয় এবং অন্তঃসত্ত্বা সেই মহিলার যে শিশু ছিল তার মৃত্যু হয় এবং তারপরেই কিন্তু যে মূল অভিযুক্ত তাকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করছে। কিন্তু আন্দোলনকারীদের দাবি যে আরো অনেক অভিযুক্ত রয়েছে, তাদেরকে আমরা গ্রেপ্তার করতে হবে। একজন তো গ্রেপ্তার করে এবং যাকে গ্রেপ্তার করেছে মূল অভিযুক্ত তার ফাঁসি চাই। এই কয়েক দফা দাবিতে কিন্তু তাদের এই আজকে মুভমেন্ট উত্তরকন্যা অভিযান, যাকে ঘিরে কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্রে আকার নিয়েছে শিলিগুড়ি তিনবাতি মোড় এলাকা। পুলিশকে লক্ষ্য করে প্রথমে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে আন্দোলনকারীরা, পুলিশ বোঝানোর চেষ্টা করে জল কামান ধরে, তাদের জন্য শান্ত হয় না পরিস্থিতি। পুলিশকে লক্ষ্য করে একের পর এক জলের বোতল ছোড়া হয়, ঢিল ছোড়া হয়। তখন পাল্টা পুলিশ কিন্তু আত্মরক্ষার্থেই কিন্তু পুলিশ কাঁদানে গ্যাসের একের পর এক
তবু কিন্তু পরিস্থিতি শান্ত হয়নি এবং কিছুটা দূরে গিয়ে নৌকাঘাট মোড় সেখানে গিয়ে পাল্টা আবার পুলিশকে লক্ষ্য করে কিন্তু আন্দোলনকারীরা পাল্টাই ভিড় ছড়ে এখনো কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে আদিবাসীদের উত্তরকন্যা অভিযান ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। অন্তঃসত্ত্বা মহিলার উপর হামলার প্রতিবাদ, যেখানে জনজাতি সুরক্ষা মঞ্চের অভিযান এবং সেই অভিযানে পুলিশ বাধা দিতেই তুলকালাম পরিস্থিতি। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি, বিক্ষোভকারীরা তারা ব্যারিকেড ভেঙে টপকে এগোনোর চেষ্টা করে, পুলিশের তরফ থেকে আটকানো হয়, পুলিশকে লক্ষ্য করে ইট, জুতো, জলের বোতল ছোড়া হয়। সামাল দিতে পাল্টা জল কামান পুলিশের। ट्राइबल के ऊपर क्या अटैक हुआ बहुत अटैक हुआ ट्राइबल के ऊपर। देखिए ये आ रहे थे उत्तर कन्नड़ जाने के लिए। उत्तर कन्नड़ तो सबके लिए है और जाने का अधिकार सबका है, लेकिन ये तो बंद कर दिया गया है, जाने का रास्ता पूरा बंद कर दिया। उसमें जल कमान যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন আদিবাসীদের উত্তরকন্যা অভিযান, সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙার চেষ্টা, ব্যারিকেড টপকানোর চেষ্টা, আর এরপরই পুলিশকে লক্ষ্য করে ইট, জুতো, জলের বোতল, পরিস্থিতি সামাল দিতে পাল্টা জল কামান পুলিশের। পুলিশ বাধা দিতেই উত্তপ্ত পরিস্থিতি, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় ধস্তাধস্তি। পার্থ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, উত্তরকন্যা অভিযান ঘিরে এই যে ধুন্ধুমার পরিস্থিতি, এই মুহূর্তে কিছুটা হলেও কি পরিস্থিতির সামাল দেওয়া গেছে? কি ছবি দেখতে পাচ্ছ? দেখো আগের থেকে কিন্তু খানিকটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গেছে। কারণ যে স্পট ছিল তিনবাতি মোড় যেখানে পুলিশ ব্যারিকেড করা হয়েছিল, সেখান থেকে পুলিশ যখন জলকামান ছড়ে কাঁদানে সেল ছড়ে, তখন কিন্তু যে আন্দোলনকারীরা তারা কিন্তু তারা ছড়িয়ে যায়। কিন্তু কিছুটা দূরে নৌকাঘাট মোড়, সেখানে কিন্তু আবার তারা জড়ো হয় এবং পাল্টা আবার পুলিশের লক্ষ্য করে তারা ধীর এবং জলের বোতল ছুটে থাকে। তখন পুলিশ কিন্তু আবার পাল্টা কাঁদানে সেল পাঠায়। এতেই কিন্তু পরিস্থিতি দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এবং অনেক ক্ষেত্রে চেয়ারা নেয় তিনবাতি মোড় এলাকা। প্রথম থেকেই কিন্তু আন্দোলনকারীদের তারা যখন উত্তরকন্যা অভিযানে আসছিল, তখন যখন তারা ব্যারিকেডের সামনে আসে, প্রথম থেকেই কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কয়েক দফা ধস্তাধস্তি এবং থেকে কিন্তু জেরেই কিন্তু পুলিশকে লক্ষ্য করে তখন জলের বোতল এবং ভিড় ছুটতে থাকা আন্দোলনকারীরা। তারপরে কিন্তু পুলিশ পাল্টা কাঁদানে পাঠায় একের পর এক এবং কিছুটা নিয়ন্ত্রণ আনা গেছে। আমরা দেখি যে বেশ কয়েকজনকে আটক করা গেছে, আটক করেছে পুলিশ এবং এখনো কিন্তু পুলিশ তাড়া করছে আন্দোলনকারীদের।